রাতের অন্ধকার হঠাৎ একটা সাদা অ্যাম্বাসেডর খুব জোরে ব্রেক কষল। অ্যাম্বাসেডর থেকে নেমে এলেন এক ভদ্রমহিলা। তার দিকে এগিয়ে গেলেন ভগবানজি। সঙ্গে তন্ময় পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। একটা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো, এই কথা তো আগেই বলেছি, কিন্তু সেই অ্যাম্বাসেডর থেকে নামলেন কে? সত্যি রহস্য। এবং সেই অ্যাম্বাসেডর দিকে এগিয়ে গেলেন স্বয়ং ভগবান। দীর্ঘক্ষণ চলল একটা গোপন মিটিং। কি ছিল সেই মিটিং এর বিষয়বস্তু আমরা কেউ জানি না। সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এমনই দাবি করছেন একজন বিখ্যাত জনপ্রিয় গবেষক। কিন্তু সেই বিখ্যাত জনপ্রিয় গবেষকের নাম আমি নিতে পারবো না। এরকম বলেছেন যে সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখা করতে এসেছিলেন ভগবানজির সাথে। এই কথা আগেও বলেছি, আজকে কেন বলছি, আজকে আরো কনফার্ম নিউজটা আমি আপনাদের দিচ্ছি। এখন প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধী কেন তার সঙ্গে দেখা করতে চাইলেন? এই নিয়ে দুটো মত আছে। প্রথম মত ভগবানজির পক্ষে, দ্বিতীয় মত ভগবানজির বিরুদ্ধে। যারা গুমনামী ভগবানজি বা মহাকাল ওরফে নেতাজি সুভাষচন্দ্র বসু এই থিওরিটাকে মানেন না, তারা বলেন যে আসলে ভগবানজি বা গুমনামী বাবা ছিল ইন্দিরা গান্ধীর তৈরি একটা খেলা, যাতে আসল নেতাজির থেকে সকলের মুখ ঘুরে যায়, সকলের নজর ঘুরে যায়। অর্থাৎ সুভাষচন্দ্র বসুর ঠিক কি হয়েছিল সেটা যাতে জানতে না দেওয়া হয়, তার জন্যই এই ভগবানজি খেলাটা খেলা হচ্ছে, এবং সেটা খেলছে আইজি অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট। কিন্তু আরেক পক্ষ বলছেন যে না, ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, এবং ভগবানজি কেন নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবারে একটা কথা খুব ভালো করে স্পষ্ট করে আপনাদের বলছি। কালকে আপনাদের আগের এপিসোডে আপনাদের বলেছিলাম কুইট প্রোর কথা, অর্থাৎ সরকার ভগবানজিকে ঘাটাবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘাটাবে না যদি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু হন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুও সরকারের কাছে আনরিটেন ভাবে একটা দায়বদ্ধ রয়েছে, তাই ইন্দিরা গান্ধী তাকে ডেকে পাঠাতে পারেন। অর্থাৎ বহু মানুষ তো আসছেন তার কাছে, বহু ভক্ত আসছেন তার কাছে, কেউ যদি এই বিষয়টা বাইরে বার করে দেয়, এবং ভগবানজি তো নিজেই বলেছিলেন আমার কথা বললে কলকাতায় আগুন লাগবে। এই দুটো মত আছে, কোনটা আসল আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এই বিষয়টা যিনি বলেছেন তিনি সেই ডক্টর শঙ্কর চ্যাটার্জি। তাকে যে গবেষক বলেছেন সেই নামটা তিনিও বলেননি, আমরা শুনিনি না শঙ্কর চ্যাটার্জি, ডক্টর শঙ্কর চ্যাটার্জি কি বলেছেন। হ্যাঁ, তো আমার একজন জনপ্রিয় গবেষক বন্ধু আছেন, তিনি আমাকে বলেছিলেন উচ্চ পদের একজন আমলা আর কি, রিওটার, হ্যাঁ, তার সঙ্গে তার কথোপকথন হচ্ছিলেন নেতাজি সম্পর্কে, এবং তিনি তাকে বলেন যে ওইসব মারাঠারা যাওয়ার গল্প সব মিথ্যে। ভারতে উনি ছিলেন, ভারত সরকার তার সঙ্গে যোগাযোগ রেখে চলছিল 1985 অব্দি, এবং তার সঙ্গে একবার ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকারও হয় কোনো এক নিউট্রাল জায়গাতে, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে ভগবানজির নিজের বাসস্থান নয়, অথচ সেই জায়গাতে উনি গেছেন, এবং সেখানে ইন্দিরা গান্ধীও এসছেন, একাকি এসছেন একটা অ্যাম্বাসেডর গাড়িতে, এবং সেখানে কথা বলে উনি চলে গেছেন। কিন্তু কোনোভাবে ভারত সরকারের কাছে তার কথোপকথনের নথিগুলো এটা নথিবদ্ধ আছে, এই কথা উনি আমাকে বলেছেন। টপ সিক্রেট ফাইলের মধ্যে রয়েছে। হ্যাঁ, টপ সিক্রেট ফাইলের মধ্যে কোথাও এগুলো আছে। শুনলেন তো ডক্টর শঙ্কর চ্যাটার্জি কি বলেছেন। আমরা এই অনুষ্ঠান শেষ করার আগে একটা খুশির খবর দিই। আমি তো দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্রকে বসুকে নিয়ে অনেক এপিসোড করেছি, ভগবানজিকে নিয়ে অনেক এপিসোড করেছি। গুমনামী আর্মি বলে একটা গ্রুপ আমি ফাউন্ড করেছি, ইউটিউবে গেলেই বাদিকের বাটনে আপনারা দেখতে পাবেন। খুশির খবর হচ্ছে প্রথম যিনি জয়েন করেছেন তার নাম শাইনি ব্যানার্জি। আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে অভিনন্দন, এবং তার যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই জয়েন করবেন, আর নিশ্চয়ই কমেন্ট বক্সে এই মতামতটা দেবেন ভগবানজি কে ছিলেন।
তিনি কি ছিলেন গভর্নমেন্টেরই একজন এজেন্ট, নাকি তিনি ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু? মুক্ত মনে আপনারা উত্তর দেবেন, বলবেন আপনারা। আমি শুধুমাত্র তুলে ধরবো কিছু তথ্য। ভালো থাকবেন বন্ধুরা, জয় হিন্দ।